وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একদিন নবীজির সাথে এক নামাজি ছিলাম নামাজে নবীজি নামাজ পড়াইতেছেন সাহাবারা নামাজ পড়তেছেন فقال رجل من القوم এক সাহাবী নামাজের মাঝখানে দাঁড়ায় বলল নামাজের মাঝখানে বলে উঠল আল্লাহু আকবার কবীরা বলেন সবাই বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এই তিনটা কালিমা একদম সাহাবী নামাজের মাঝখানে বলে উঠছে নামাজের মাঝখানে রসুল নামাজ শেষ করলেন এবার আল্লাহর রসুল নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা এই তোমাদের মধ্যে কে পড়ছো রে নবীজি বললেন এই তিনটা কালিমা কে পড়ছো নামাজে একটু দাঁড়াও তো সাহাবী একটু ঘাবড়ায় গেছে কি কেমনে দাঁড়াবো নবী আবার কিছু বলে কিনা তিনি দাঁড়াইছেন আল্লাহর রসুল বলেন তুমি পড়ছো না কি বলে হ্যাঁ আজিবতু লাহা সাহাবী তুমি যখন এই তিনটা কালিমা পড়ছো তোমার তিন কালিমার সওয়াব দেখে আমি রাসূল আশ্চর্য হয়ে গেলাম সুবহানাল্লাহ তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা জিবরিল আমাকে দিয়েছে আমি তো আশ্চর্য হয়ে গেছি কেন কি হইছে আল্লাহর রাসূল বলেন ফুতিহাত লাহা আবওয়াবুস সামা তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা এমন ভাবে ছোটাছুটি শুরু করে দিল যে আল্লাহ তাআলা আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আপনার নবী আমার নবী হযরত মুহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতেও কেউ ছিল না জমিনেও কেউ নাই আকাশেও কেউ না নবীজি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ যাকে যেইভাবে চেয়েছেন ওইভাবে আল্লাহ যাকে যেইভাবে চেয়েছেন তাকে ওইভাবে বানিয়েছেন আর একমাত্র আমার নবীকে আল্লাহ পাক ওইভাবে বানিয়েছেন রাসূল যেইভাবে চেয়েছেন সুবহানাল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ যাকে যেই রকম চেয়েছেন আর সাহাবী হযরত হাসান ইবনে সাবিত বলেন রাসূলকে আল্লাহ তাআলা বানিয়েছেন রাসূল যেমন চেয়েছেন আপনি গেলেন ফার্নিচারের দোকানে গেলেন তো ফার্নিচারের যে মিস্ত্রি সে আপনাকে কিছু লিস্টি দেখাবে কোন ডিজাইনটা আপনার পছন্দ হবে আপনি আপনার মতো করে একটা ডিজাইন চয়েস করবেন পছন্দ করবেন তো সে হুবহু আপনার মন মতো বানিয়ে দিবে এটা এক বিষয় আরেকটা হলো রেডিমেড কিনে নিয়ে আসছেন তো বলেন দুটোটা কি সমান না এই আমাকে কিন্তু ভালো কাঠ দিবা আমার কাজটা কিন্তু নিপুণ হতে হবে নিখুঁত হতে হবে তো পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ যেমন চেয়েছেন এটাও সুন্দর করে বানাইছে আজীব করে বানিয়েছে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস তিন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ বলেন পৃথিবীর সব কারিগর রাতেও কাজ করে
দিনেও কাজ করে। রাতের প্রত্যেকটা কাজের ফ্যাক্টরিতে দেখবেন লাইট থাকে, আলো থাকে, লাইট ছাড়া, আলো ছাড়া কেউ কাজ করতে পারে না। কারেন্ট নাই তো কাজ বন্ধ। আর রব বলেন, আমি তোমাকে বানিয়েছি তিনটা অন্ধকারের ভিতরে। তিনি কেমন বানানেওয়ালা? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোমাকে তোমার আম্মা আব্বার মিশ্রিত এক পুরা নাপাক পানি থেকে বানিয়েছি। ওই পানিটার মধ্যে আমি তোমাকে বানিয়েছি। এত সুন্দর নাক আমি দিয়েছি, একদম ছোট ওই পানিটাকে বানাইছি রক্তের টুকরা, হাড্ডি, হাড্ডির উপরে আবার এই ছোট ছোট করে তোমার 5টা আঙ্গুল বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই ছোট ছোট করে তোমার নাক বানাইছি, চোখের সিস্টেম দিলাম। জানো তোমার সবগুলো আমি করেছি অন্ধকারে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না উত্তম বানানেওয়ালা সে রব। ওই রব আমাদেরকে বানিয়েছেন আল্লাহ যাকে যেমন চেয়েছে। আর হযরত সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলে মনে হয় আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছেন। পার্থক্য আছে না নাই? বুঝেন না আমার কথা? আমাদেরকে বানিয়েছেন আমাদের মতো, মন মতো না, আল্লাহর ইচ্ছে মতো। আর সাহাবী বলেন, রাসূলকে বানিয়েছেন রাসূলের মন মতো। সুবহানাল্লাহ বলেন না? আরে পার্থক্য একটা আছে না নাই? বলেন না? পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে দিয়েছেন। আর কাউকে দেন, কোন নবীকে না। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল একটা কিতাব আছে। ওই কিতাবের ভূমিকায় আছে মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের আগের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের আগের যত শ্রেষ্ঠত্ব, পরের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই, শুধু আমার নবীর দান করছেন। এটা নবীজি হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, না রাখো, পয়গম্বর মুসার চাইতেও আমি বেশি শ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, না রাখো, পয়গম্বর ইউসুফের চাইতেও আমি বেশি শ্রেষ্ঠ। এর একটা অর্থ হলো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মুআজিজাতান ওয়ালা ফাযীলা। আল্লাহ তাআলা পৃথিবীর সব নবীকে যত মুআজিজা দিয়েছেন, যত মুআজিজা, মুআজিজা বুঝেন? মুআজিজা আশ্চর্য বস্তু, বিষয় আল্লাহ তাআলা নবীদের হাত থেকে বের করেছেন, নবীদের মাঝখান থেকে বের করেছেন, নবীদের মাধ্যমে প্রকাশ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, যত নবীকে আমি আল্লাহ যত মুআজিজা দিয়েছি, একাই সব মুআজিজা একসাথে আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। কিছু দৃষ্টান্ত দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, উনি পাথরে আঘাত করছেন, পাথরের ভেতর থেকে আল্লাহ তাআলা 12টা পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। আচ্ছা, আমাদের কারো কোনো ক্ষমতা আছে? পাথর, ইট, টাইলসের ভিতর থেকে পানি বের করার ক্ষমতা কারো আছে এখানে? আমাদের কারো না। বলেন তো, পাথরের ভিতর থেকে যিনি পানি বের করলেন তিনি কে? বলেন না কথা, কে?
পাহাড়ের ঝর্ণা, ওই পানি পড়ে, পাহাড়ের উপর থেকে পানি নাই, ওখানে কোনো সমুদ্র নাই, পুকুর নাই, এই পানি পড়তেছে তো পড়তেছে। আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির আঘাতে পাথর থেকে লক্ষ লক্ষ মানুষের পানির ব্যবস্থা করে দিয়েছে। ঠিক ওই রকম একটা মুজিজা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও প্রকাশ করেছে। আর আপনার নবী এতটাই শ্রেষ্ঠ যে আল্লাহ রাসূলের দুইটা আঙ্গুল থেকে শত শত হাজার হাজার সাহাবীর পানির ব্যবস্থা করছে। বুখারী শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়াহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা হুদাইবিয়ার সন্ধির দিন সাহাবারা পিপাসার্ত হয়ে গেছে, পানি নাই, পিপাসায় কাতরাই গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবাদের জামাত গেলেন নবীজির কাছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, গিয়ে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, লাইসা ইনদানা মা, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে কোনো পানি নাই, নাশরাব, পান করার মতো কোনো পানি নাই, ওয়ালা নাতাওয়াদ্দা, উযু করার মতো কোনো পানি নাই, পান করার মতো পানি নেই, উযু করার মতো পানি নাই, কেমনে উযু করব, কেমনে পানি পান না করে থাকবো মরুভূমিতে? রাসূল বললেন, তো আমার কাছে আসছো কেন? ইল্লা মা বাইনা ইয়াদাইক, আপনার সামনে যেই ছোট্ট রাকওয়া, যেই মশকটা আছে, মশক, ওই মশকের মধ্যে অল্প একটু পানি ছাড়া আমাদের আর কোনো পানি, বলেন পানি নাই, তাই নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বরকতি হাতটা সেই পান পাত্রের মাঝখানে রেখে দিলেন। পান পাত্রে পানি ছিল অল্প একটু। সাহাবী হযরত আমি তাকিয়ে দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক থেকে বড় বড় ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে, পানি বের হচ্ছে, কোনো বিরতি নাই, পানি বের হচ্ছে। সাহাবারা বলে ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা সেই পানি পান করলাম, আমরা সেই পানি দিয়ে উযুও করলাম। সুবহানাল্লাহ বলেন না? কেমন যেন ছিল সেই পানিটা, যেই পানি আল্লাহ তাআলা সরাসরি নবীজির আঙ্গুল থেকে বের হচ্ছে। সাহাবারা বলে আমরা সেই পানি দিয়ে উযুও করছি, পানও করছি, খাইছি। একজন প্রশ্ন করে, হে জাবের, ওই দিন তোমরা কতজন ছিলা? যেদিন তোমরা পানিটা পান করছিলা, যেই দিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল, ওই দিন তোমরা কতজন ছিলা? কতজন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে, ওই দিন কতজন ছিলাম ওইটা পরে বলতেছি, যেইভাবে পানি বের হচ্ছিল, লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, ওই দিন যদি আমরা 1,00,000 মানুষও থাকতাম, রাসূলের আঙ্গুল থেকে যেইভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। বলেন তো 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হয়? 2 লিটার 4 লিটার পানি, বুঝেন? 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হওয়া দরকার ছিল? অনেক লিটারের লিটার, হাজার হাজার লিটার পানি দরকার। সাহাবী বলেন, আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারক থেকে হাজার হাজার সাহাবাদের জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।
এবার বলে আমরা কতজন ছিলাম জানো? বলে কতজন? আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। সুবহানাল্লাহ জুড়ে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কতজন সাহাবী? 1500 সাহাবীর পানির ব্যবস্থা রাসূলের আঙ্গুল থেকে আল্লাহ পাক করে দিয়েছে। চিন্তা করেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, উনি আর আমাদের নবীজির মুজিজা ছিল আল্লাহ তাআলা আমাদের রাসূলের সরাসরি আঙ্গুল থেকে, পাথর না, আঙ্গুল থেকে পানি বের করছে। দুনিয়ার নিজাম হলো যেই জিনিসটার মধ্যস্থতা যত কম ওই জিনিসটার পাওয়ার তত বেশি, যেটার মধ্যস্থতা যত কম। আমি বলছি অমুকরে 100 টাকা দিয়ে দাও, এই 100 টাকা যদি 4 জনের হাত বদল হয় কিছু কম হয়। বড় একজন মন্ত্রী দিল একজনের কাছে, সে একটু কমাবে, এ দিল আরেকজনের কাছে, সে একটু কমাবে। মধ্যস্থতা যত কম হবে টাকাটা তত নিজের আপন জায়গায় থাকবে। হাদিসের সনদ, যে হাদিসটার সনদের রাবি অনেক বেশি, এটার তুলনায় বর্ণনাকারী আর রাসূলের মাঝখানে যেটা রাবি কম, আগের জমানা, ওই হাদিসটার দাম বেশি। ঠিক ওই রকম যে মুজিজাটার মধ্যস্থতা যত বেশি ওইটার তুলনায় যেটার মধ্যস্থতা কম ওইটার দাম বেশি। আমাদের নবীজির প্রত্যেকটা মুজিজা মধ্যস্থতা ছিল কম, সরাসরি আল্লাহ তাআলা হয়তো নবীজির আঙ্গুল থেকে নতুবা নবীজির হাত মোবারক থেকে যে মুজিজা অন্য নবীর মধ্যস্থতায় প্রকাশ করতেন সেটা আমাদের নবীজির শরীর থেকে সরাসরি প্রকাশ করতেন। দৃষ্টান্ত নম্বর 2, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে ফাকাল্লাল মা, হঠাৎ করে সফরে আমাদের পানি শেষ হয়ে গেল, পানি নাই, কিচ্ছু নাই, কোন সাহাবীর কাছে কোনো পানি নেই। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললাম, নবীজি পানি নাই। আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা। ঠিক আছে, পানি নাই তো? বলে না, নাই। তো তোমাদের যাদের কাছে যতটুকু পানি আছে ওইটাই নিয়ে আসো। আমাদের বোতল থেকে পানি পান করার পর, জগ থেকে পানি পান করার পর অল্প পরিমাণ পানি জগের নিচে থাকে না, থাকে না? বলেন। নবীজি বলে ওই পরিমাণ পানিটাই নিয়ে আসো। সাহাবারা খুঁজে খুঁজে অল্প পরিমাণ পানি নিয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ পড়া। আমার শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, পৃথিবীর সব মানুষ এই মুহূর্তে পৃথিবীর মধ্যে দোয়া করতেছে, এরকম মানুষ আছে না? আচ্ছা, কোন জায়গায় না থাকো, বাইতুল্লাহর চতুর্দিকে মানুষ তওয়াফ করে আর দোয়া করে না? করে না? মনে করেন একজন চাইতেছে, আল্লাহ আমার 10 লক্ষ টাকা লাগবে, একজন চাইতেছে আল্লাহ আমার 2টা বাড়ি লাগবে, আরেকজন চাইতেছে আল্লাহ আমার 5টা গাড়ি লাগবে। এইরকম 1 লক্ষ মানুষ তাদের 1 লক্ষ চাওয়া আল্লাহর কাছে চাইতেছে। এর বিপরীত একজন মানুষ দুরূদ শরীফ পড়তেছে। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
হুজুর বলেন 1,00,000 মানুষ একসাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, যার যেটা প্রয়োজন চাইতেছে, আর আরেকদিকে একজন মানুষ একবার দুরূদ শরীফ পড়ছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, এই মানুষগুলো কি চাইতেছে? আল্লাহ বলে, এই মুহূর্তে কতজন মানুষ আমার কাছে চাইতেছে? আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলে, আল্লাহ 1,00,000 মানুষ। এরা কি চায়? আল্লাহ, কেউ সন্তান চাইতেছে, কেউ সম্পদ চাইতেছে, কেউ টাকা পয়সা চাইতেছে, এক একজন এক একটা চাইতেছে। তো আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা এই মুহূর্তে আমার হাবিবের উপর একবার দুরূদ পড়ছে, 1,00,000 মানুষ সবাই মিলে যা চাইছে তার সবগুলো এই দুরূদ পড়নেওয়ালাকে দিয়ে দাও। আমরা তো দুরূদ পড়ি না। আমাদের জামিয়া রশিদিয়ার ফেনীর হযরতওয়ালা, ফেনীর জামিয়া রশিদিয়ার হযরতওয়ালা আল্লামা মুফতি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুরের ছোট্ট একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হুজুর লিখেছে, নানুপুর মাদ্রাসার হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহ একদিন এক মাহফিলে যাইতেছে, মাদ্রাসার পাশেই মাহফিল, হেঁটে হেঁটে যাইতেছে, হেঁটে হেঁটে পায়ে হাঁটা যাইতেছে। তো সাথে যে খাদেম আছে, খাদেম বলতেছে, হুজুর যেইভাবে ধীরে ধীরে হাঁটতেছেন, মাহফিল তো স্টেজে তো যথাসময়ে পৌঁছতে পারবেন না, হুজুর আরেকটু দ্রুত হাঁটলে কেমন হয়? তো হুজুর খাদেমকে বলতেছে, না, আমি এখন যেইভাবে হাঁটতেছি ওইভাবেই হেঁটে হেঁটে মাহফিলে যাব, যদি পৌঁছতে পারি পৌঁছবো, না পৌঁছতে ওয়াজ করবো না, তবে আমার বিশ্বাস আল্লাহ আমাকে পৌঁছাবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে হাঁটতেছে। তো খাদেম বারবার বলতেছে, হুজুর একটু দ্রুত হাঁটলে ভালো হয়, একটু দ্রুত হাঁটলে ভালো হয়, একটু দ্রুত হাঁটলে ভালো হয়। এক পর্যায়ে হুজুর বলে কি জানেন? হুজুর বলতেছে, শোনো, আমি একটা কদম দেওয়ার পর একবার আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়ে সামনে আরেকটা কদম অগ্রসর হয় না। আমি একবার একটা কদম, এই যে একটা কদম দিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আরেকটা কদম দিছি। সুবহানাল্লাহ বলেন না? দুরূদ কেমন পড়ছে বলেন? কি পরিমাণ পড়ছে দুরূদ? এবার হুজুরের খাদেমরে বলতেছে, শোনো, এই যে 50-60 বছর বয়সেও আমি হাঁটতে পারতেছি, হাইটা হাইটা মাহফিলে যাইতে পারতেছি, এখনো যে আমার শরীরে শক্তিটা আছে, এটা কিসের বরকতে জানো? বলে, কিসের? তো আমার নবীর উপরে দুরূদ পড়ার বরকতে। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দরুদ পড়ে, সাথে সাথে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কয়টা গুনাহ? আপনি আপনার জিন্দগির সবচাইতে বড় বড় 10টা গুনাহের কথা স্মরণ করেন, আর খালেস দিলে নবীর উপরে একবার দরুদ পড়েন, আপনার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের কাছে অবশিষ্ট যে পানি আছে ওই পানিটা নিয়ে আসো, নিয়ে আসো পানিটা। সাহাবারা খুঁজে মিলায় বলেই অল্প একটু পানি নবীজির কাছে নিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বুখারীর বর্ণনা, ফাদখালা ইয়াদাহু ফিল ইনা, আল্লাহর রাসূল নিজের বরকতি হাতটা ওই জগের মধ্যে রেখে মধ্যে তাকায় দেখি নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। দুইটা দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির দ্বারা পাথরে আঘাত করে পাথর থেকে পানি বের করতেন, আর আপনার নবী, আমার নবী সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবীজির আঙ্গুল থেকে শত শত সাহাবীর পানির ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাই আমার, এই এতক্ষণ যে আলোচনাটা আপনারা শুনলেন, এটা থেকে কিন্তু আপনার আমার করণীয় কিছু নাই, এটা শুধু আলোচনা করার বিষয়। এর দ্বারা নবীজির ভালোবাসা,
নবীজির আজমত, নবীজির হুরমত, আমার নবীজির শান মান, এগুলো আমার এই অন্তরে বসবে। রাসূলের প্রতি ভালোবাসার আগ্রহ সৃষ্টি হবে। আমি করবোটা কি? এটা থেকে যদি করণীয় কিছু না থাকে তো আমার করার বিষয়টা কি? আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল, তোমাদের নবীজি যা যা নিয়ে আসছে তোমরা ওইগুলো করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল যা যা করেছেন, বলেন, সবাই বলেন, নবীজি সেগুলো করা। রাসূল যেগুলো থেকে বিরত থেকেছেন সেগুলো থেকে কি থাকা? সাহাবারা নবীজি কি করছেন, সাহাবারা শুধু এটা খুঁজতেন, এটা খুঁজতেন, এটা খুঁজতেন। আপনি শুনলে আশ্চর্য হবে, নবীজির জমানায় ছোট ছোট সাহাবারা লুকিয়ে লুকিয়ে নবীজির ঘরে ঘুমাইতো। সুবহানাল্লাহ বলেন না? কেন ঘুমাইতো? যে আল্লাহর রাসূল এশারের নামাজ তো পড়তো, ফজরও পড়তো, মাঝখানে পুরো নামাজ পড়তো কিনা এটা দেখা ছিল। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন নবীজির ঘরে ঘুমাইছি নবীজির রাতের আমল দেখার জন্য। হঠাৎ করে নবীজি ঘুম থেকে উঠলেন। উজুর পানির ব্যবস্থাটা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস করে দিয়েছি। নবীজি উজু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, আবার ঘুমাইলেন, আবার উঠলেন, আবার নামাজ পড়লেন। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? রাসূল কখন কি আমল করত সাহাবারা সেটা খুঁজত। সাহাবারা কি করত? কিছু দৃষ্টান্ত শোনেন। সাহাবারা যে নবীজির থেকে আমল খুঁজত, কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক, ওনার থেকে সাহাবেত আল বুনানি, সাহাবেত আল বুনানি থেকে সাইয়ার, তিরমিজি শরীফের বর্ণনা। হযরত সাইয়ার একজন বুজুর্গ, ওনার দোস্তের নাম হলো সাহাবেত বুনানি, অনেক বড় বুজুর্গ। হযরত সাহাবেত বুনানি অনেক বড় বুজুর্গ। কত বড় বুজুর্গ? যিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মরণ তো একদিন আসবে, আল্লাহ আমি যে নামাজ পড়ি, নামাজের মজা আমার কাছে এতটাই ভালো লাগে, আল্লাহ আমি জানি মরণের পরে নামাজ পড়ার অনুমতি থাকবে না, আপনি কিন্তু কবরে আমারে নামাজ পড়ার একটু অনুমতি দিয়ে, তাহলে আমি কলিজা ভাইটা মারা যাব। যারা সিগারেট খায়, ওনার সারাদিনের রোজার পরে কিন্তু দেখবেন ইফতারের পরে সাথে সাথে একটা সিগারেট না খাইলে পেট ফুলে যায়। যারা পান খায় অভ্যস্ত, দেখবেন ইফতার যুদ্ধরই করে পান তার একটা মুখে দেওয়া লাগবে। আমাদের অভ্যাস হলো এগুলো, আর বুজুর্গদের অভ্যাস ছিল নামাজ, 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 নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটা কিতাব আছে, ছোট্ট একটা কিতাব, আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল মাসরি লিখেছেন। ওই কিতাবের নাম হলো লাদ্দাতুস সালাহ, নামাজের স্বাদ। বলেন কিসের স্বাদ? কি তরকারির স্বাদ? বলেন কিসের স্বাদ? নামাজের স্বাদ। ওই কিতাবের মধ্যে আছে। হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ, 2 রাকাত নামাজ আমি পড়তে পারা এটা আমার জান্নাতের চাইতেও আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। কি আজীব কথা বললো! 2 রাকাত নামাজ আমি পড়তে পারা এটা আমার কাছে আমার জান্নাতের চাইতেও কোটি কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। আর এই কথাটা কি সাধারণ না দামি কথা? উনি কথাটা বলছে, একজন বলে না তুমি ভুল বলছো, জান্নাতের চাইতে আবার নামাজ শ্রেষ্ঠ হয় কেমন? তিনি বলেন, শোনো, জান্নাত আল্লাহ আমাকে দিবেন আমার সন্তুষ্টির জন্য। আমি এত কষ্ট করে নামাজ পড়ছি, জান্নাতটা দিয়ে আমার একটা সান্ত্বনা দিবেন। জান্নাত দিবেন আল্লাহ আমাকে আমার সন্তুষ্টির জন্য, আর নামাজ পড়ি আমি আমার রবের সন্তুষ্টির জন্য। আমার সন্তুষ্টির তুলনায় আমার রবের সন্তুষ্টিটা আমার কাছে প্রিয়। নামাজ, আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়েন না, কি পরিমাণ মাগরিবের আজান এই কানটা শুনছে, বলেন কি পরিমাণ জোহরের আজান এই 2 কান শুনছে, কি পরিমাণ আসরের আজান এই 2 কান শুনছে। এই আজকে খেলা আছে, অমুক দেশের খেলা, এটা কানে আসার সাথে সাথে সময়ের অপেক্ষার প্রহর গুনে কখন ওই খেলার সময়টা আসবে। এই আজকে মাঠে ওই এলাকার বড় খেলা আছে, ফাইনাল খেলা, এটা
এই তারিখটা কানে আসার সাথে সাথে সম্রাট। আচ্ছা, কারো না কারোর জন্য হবে না? হবে না নাকি কারোর জন্য হবে না? হবে কিন্তু এখানে যারা বসছে এদের জন্য হতে পারে, এই এলাকার কারো না কারোর জন্য হতে পারে, কিছু মানুষের জন্য হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত কিছু মানুষের জন্য হবে। এই আজকের এশারের নামাজ পৃথিবীর বহু মানুষের জিন্দেগির শেষ এশারের নামাজ। আজকে এশারের আজানটা পৃথিবীর অনেক মানুষের জিন্দেগির শেষ এশারের আজান দিচ্ছে। আমাদের মাদ্রাসার পাশে আমাদের মহব্বতের এক ভাই ছিল, মনির ভাই, বিদেশে থাকতো। আমাদের মাদ্রাসার মাহফিলের সময় খুব কষ্ট করত, অনেক টাকা পয়সার ব্যবস্থা করত। তো বিদেশ থেকে বাড়িতে আসছে, ফ্যামিলি নিয়ে থাকছে, এই হয়তো 1-1.5 মাস পরে আবার চলে যেত। গত বুধবার, আজকে কি বার? বুধবার গেল না? আজকে বুধবার, সেম গত বুধবারে, এই এমন এক বুধবারে এক এলাকায় মাহফিল হবে বৃহস্পতিবারে। ওই মাহফিলের চাঁদা 5,000 টাকা, মানে গত বছর মাহফিলে লিখাইছিল, ওইটা দিয়ে আসছে। আয়শা বাড়িতে ঘুমাইছে, এমন বুধবার রাত্রে ফজরের সময় মারা গেছে। সুস্থ অসুস্থ না, সুস্থ মানুষ, একসাথে ঘুমাইছে, মারা গেছে। আমি একদিন জুমার নামাজ পড়ানোর জন্য আমাদের মাদ্রাসা থেকে, যেখানে জুমার নামাজ পড়ে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে সেই ছাত্রের এই জালালাইন থেকে আমি জুমার নামাজ পড়ানো হতো। তো আমি একদিন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বেশি রোডে গেলাম, তাকিয়ে দেখি অনেক মানুষের ভিড়। তো এক সিএনজিতে উঠছি, সিএনজিওয়ালা বলতেছে, হুজুর দুনিয়াটা আসলে কিছুই না। তো বললাম, ভাই কি হয়েছে, ভিড় কেন? হুজুর ঢাকা থেকে একটা বাস, আমাদের ব্রাহ্মণবাড়িয়া ঢাকা একটা বাস চলাচল করতো, রয়্যাল কোচ। ওই বাসে করে একজন মানুষ আসবে বাড়িতে, 2 জন এক সিটে বসছে, একজন বাসের সিটেই মারা গেছে। তার সাথে যে সিট, ওই লোকের বক্তব্য হলো যে সে ঢাকা থেকে উঠছে, ফল টল নিয়ে উঠছে, পরিবার ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে উঠছে। নরসিংদী বরাবর আসার পর ওই লোকটা তার কাঁধে মাথা দিচ্ছে, বাম পাশে। তো তিনি চিন্তা করলেন, লোকটা হয়তো অফিস করে আসছে, ক্লান্ত দুর্বল, ঠিক আছে ভাই তো একটু ঘুমাক, সমস্যা নাই, ডাক দিব না। এখন বিষ্ণুর আইসা তো ডাকতেছে, ভাই উঠেন, আমি নেমে যাব, উঠেন, আমি নেমে যাব, উঠেন। এই লোক আর উঠে না। তো সে একটু ধমক দিয়ে বলতেছে, এই মিয়া, দূরের জার্নি করবেন, একটু ঘুমায় আসতে পারেন না? এইটা ধমক দিছে। তো সে সরাসরি সিট থেকে নিচে পড়ে গেছে। ডাক্তার চেক আপ করে দেখে, না, সে আর পৃথিবীতে না। হাল তাইশু ইলাল ফাজার, তুমি কি কল্পনা করেছো যে তুমি ফজরটাও দেখবে আজকে? হে মানুষ, তুমি কি কল্পনা করেছো আজকে মাগরিব হলো, তোমার রাতটা গেছে তোমার উপর দিয়ে, ফজরটা তুমি দেখবা না। ওয়াকাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি লাহিয়া, এই কিতাবের মধ্যে আছে বহু যুবক, বহু যুবতী উদাসীনতায়, উদাসীন ভাবে নিজের সকাল, নিজের বিকেল কাটাইতেছে, কোনো কাজ নাই। আম্মা আব্বারও কোনো কথা শোনে না, গুরুজনদেরও কোনো কথা শোনে না, আল্লাহর কথা তো শুনেই না, নামাজ পড়ে না, ইবাদত করে না। অথচ ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, ওই যুবক, ওই যুবতীর কাপড়ের কাপড় বাজারে প্রস্তুত, সে জানেও না। আচ্ছা, আমাদের এই মিরপুর, মাধবপুর, কোম্পানিগঞ্জ বাজারে কাপড়ের দোকানে কাফনের কাপড় বিক্রি করে না? করে না। যিনি কাপড়ের কাপড় বিক্রি করে তারও কিন্তু আশা থাকে, এলাকায় একজন মারা গেছে, কাপড়টা তো আমার কাছ থেকে 2-4 টাকা আমার লাভ হবে। ওই লোক কিন্তু দোকানটা খুলে বসে আছে। আপনি মৃত্যুবরণ করলে এই মসজিদের খাটিয়া প্রস্তুত, প্রস্তুত না বলেন? মসজিদ যখন নির্মাণ চলে, মসজিদ যদ্দূরে হয়েছে, বাস সকলে মিলে বসে খাটিয়া একটা আয়না পেল, কারণ কখন কে মারা যায় বলা যায় না, খাটিয়া প্রস্তুত। যেই মাঠে আপনার জানাজা হবে ওই মাঠও প্রস্তুত, যিনি আপনারা জানাজা পড়াইবেন তিনিও প্রস্তুত, যারা আপনার কবর খনন করবে তারাও প্রস্তুত। 1 ঘন্টার ভিতরে সুন্দর কবর খনন করে ফেলে, সব প্রস্তুত। যাকে নিয়ে এত কিছু, সেও প্রস্তুত। বলেন সে কি? তার নামাজ নাই, তার জিকির নাই, তার তাসবিহ নাই, তার ইস্তেগফার নাই।
আজান শোনার পরেও তার দিলটা গলে না। কে আমাকে রাখতেছে? আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মসজিদে আসার গতি যার যেমন হবে, জান্নাতে যাওয়ার গতি তার তেমন হবে। সবাই বলেন তো, মসজিদে আসার গতি বলেন না, যার যেমন বলেন, মসজিদে আসার গতি যার, এবার জান্নাতে যাওয়ার গতি তার তেমন। এবার বলেন, আমাদের এই এলাকায়, আপনাদের এই মিরপুরে ফজরের সময় পুরা মসজিদ কি ভরে? কয়েকজন, 1, 1.5, 2 কাতা, 10 জন। আচ্ছা এবার বলেন, এই এলাকায় কি শুধু 2 কাতারের মানুষ আছে না আরো আছে? তো আমাদের মসজিদে আসার গতি কেমন? 0ও না, 0%ও না, মাইনাস হয়ে যাবে। এজন্যে আমার কাফন প্রস্তুত, আমার সব কিছু প্রস্তুত, আমিও প্রস্তুত। وكم من عروس زينوها لزوجها فقد قبضت أرواحهم ليلة القدر। বহু স্বামী নতুন বিবাহ করবে, নববধূর জন্য সে নিজেকে কি পরিমাণ সাজ সজ্জায় ব্যস্ত রাখতেছে। বহু স্ত্রী নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আপন স্বামীর জন্য নিজেকে কি পরিমাণ সাজ সজ্জায় ব্যস্ত রাখতেছে। তিনি বলেন, অথচ ওই স্বামী স্ত্রীর জান কবজের ফায়সালা লাইলাতুল কদরে হয়ে আছে বিবাহের আগের দিন। এরকম হয় না? বিবাহ ঠিক হয়েছে, যেদিন বিবাহ এর আগের দিন স্বামীটা মারা গেছে, বিবিটা মারা গেছে, অথবা বিবি আনতে গেছে বাড়িতে, বরযাত্রী গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরকম হয় না? হয় না? এজন্যে আমল দিয়ে নিজের জিন্দেগি সাজানো। বলেন কি দিয়ে ভাই? কখন? মৃত্যুর পরে না এখন? বলেন এখন, বলেন বলেন কখন? বলেন এখন। এখন আমার জিন্দেগি সাজাতে হবে এখন, এই মুহূর্তে। হযরত সাহাবারা নবীজির জিন্দেগি থেকে আমল শিখছেন। হযরত সাইয়ার বলেন, আমি আমার বন্ধু হযরত সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটছি। খেয়াল করে শোনেন, রাস্তা দিয়ে হাঁটছি। ফামাররা আলা সিবিয়ান, কিছু বাচ্চাদের পাশ দিয়ে হযরত সাবিত বুনানি হেঁটে হেঁটে যাচ্ছে, কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় সাল্লাল্লাহু আলাইহি সাবিত বুনানির মতো বুজুর্গ বাচ্চাদেরকে একটা সালাম দিছে। তো সালাম দেওয়ার পর হযরত সাইয়ার বলে, আপনি এত বড় ব্যক্তি, এত বড় তাবি, আপনি কি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? ও ভাই সাইয়ার, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল। এই আমলটা আমি শিখছি স্বয়ং নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে। তাই নাকি? বলে হ্যাঁ। কিভাবে? তো তুমি যখন আজকে আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, একদিন আমিও নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আজকে আমি যেমন কিছু বাচ্চাদেরকে দেখে সালাম দিছি, একদিন নবীজির সাহাবী আনাস ইবনে মালিকও বাচ্চাদেরকে সালাম দিয়েছে। আজকে তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আপনি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান? তো সেম আমিও প্রশ্নটা করেছিলাম নবীজির সাহাবীকে, আপনি বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান? ওই সময় হযরত আনাস ইবনে মালিক আমারে জবাব দিয়েছিল, ভাই সাহাবেদ, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল। এই আমলটা আমি শিখেছি স্বয়ং নবীজির কাছ থেকে। কিভাবে? আমি একদিন নবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নবীজি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। এরপর থেকে আমি চিন্তা করলাম, কিরে, নবীজি যদি বাচ্চাদেরকে সালাম দিতে পারে, রাসূলের চাইতে ব্যস্ত তো পৃথিবীতে আর কেউ ছিল না, এই নবী বাচ্চাদেরকে সালাম দে, আমিও জিন্দেগিতে কোনো বাচ্চাকে দেখলে সালাম না দিয়ে থাকবো না, সালাম দেব। এই দেখেন, নবীজি থেকে সাহাবী, সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবি তাবি। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবারা নবীজির জিন্দেগি থেকে আমল শিখতেন। আমল বলেন কি শিখতেন? এইটাকেই বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযু। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির সাথে এক নামাজি ছিলাম। নামাজে নবীজি নামাজ পড়াইতেছেন, সাহাবারা নামাজ পড়তেছেন।
فقال رجل من القوم এক সাহাবী নামাজের মাঝখানে দাঁড়ায় বলল, নামাজের মাঝখানে বলে উঠল, আল্লাহু আকবার কবীরা। বলেন, সবাই বলেন, বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একদম সাহাবী নামাজের মাঝখানে বলে উঠছে, নামাজের মাঝখানে। ফালাম্মা সাল্লা, রাসূল নামাজ শেষ করলেন। এবার আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা। এই তোমাদের মধ্যে কে পড়ছো রে? নবীজি বললেন, এই তিনটা কালিমা কে পড়ছো নামাজে? একটু দাঁড়াও। তো সাহাবী একটু ঘাবড়ায় গেছে, কি কেমনে দাঁড়াবো, নবী আবার কিছু বলে কিনা। তিনি দাঁড়াইছেন। আল্লাহর রাসূল বলেন, তুমি পড়ছো না? কি বলে, হ্যাঁ। আজিবতু লাহা, সাহাবী তুমি যখন এই তিনটা কালিমা পড়ছো, তোমার তিন কালিমার সওয়াব দেখে আমি রাসূল আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা জিবরিল আমাকে দিছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। কেন, কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার তিন কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা এমন ভাবে ছোটাছুটি শুরু করে দিল যে আল্লাহ তাআলা আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন তো, আপনারা বলেন তো দেখি, বলেন দেখি কে কে পারে, বলেন। সবাই বলেন আল্লাহু আকবার কবীরা। মুখস্থ করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। এর চেয়ে কঠিন শব্দ মুখস্থ করছেন, এর চেয়ে কঠিন শব্দ। কোম্পানিগত এই শব্দটা সৌদি আরবের একজনকে শিখাই, দেখেন তার দাঁত ভেঙে যাবে। মানে আমাদের দেশের কিছু এলাকার নাম আছে, এই নাম কোন আরবি দেশের মানুষটা শিখাইতে পারবে না, তার মুখ দিয়ে আসবেই না। বললাম আর কি, কথার কথা। বিংলাবাড়ি আছে না, কি বিংলাবাড়ি, মেটাঙ্গ, এগুলো শিখায়। এরা বলবে কি বলতেছে রে, এইরকম কঠিন শব্দ তো জন্মসূত্রে শিখে ফেলছে। আর এই তাসবিহগুলো শিখার দরকার আছে না নাই? বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর রাসূলের সাহাবী এই তিন কালিমা পড়ার কারণে আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিয়েছেন। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বলেন, কিয়ামত পর্যন্ত যারা তিনটা জিনিস বুকে ধারণ করে এই কালিমাগুলো পড়তে পারবে, এক নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন। দুই, আল্লাহর রহমতের আশা। তিন, আল্লাহর আযাবের ভয়। কয়টা কথা বললাম? এক নাম্বার আল্লাহর ভালোবাসা, বলেন। দুই, আল্লাহর রহমতের আশা। তিন, আল্লাহর আযাবের ভয়। এই তিনটা জিনিস আপনি অন্তরে নিয়ে যদি এই তিনটা কালিমা পড়তে পারেন, আপনার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার এই হাদিস যেই সাহাবী বর্ণনা করতেছেন, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যেদিন এই 3 কালিমার ফজিলত নবীজির জবান থেকে শুনেছি, ওই দিনের পর থেকে আজকে মৃত্যু পর্যন্ত এই 3 কালিমা আমি কোনোদিন ছাড়ি নাই। নবীজির জিন্দেগি থেকে আমল শিখছে, আমল। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে আসছেন ওইগুলো গ্রহণ করো। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি বলল? যেদিন আমি নবীজির কাছ থেকে আমলটা শিখছি, সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমল আমি কখনো। দিলের সাহাবারা নবীজির জিন্দেগি থেকে কি শিখতেন? বলেন না, কি শিখতেন? দৃষ্টান্ত নম্বর 3, এটাও মুসলিম শরীফের বর্ণনা। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ফাতিমা আতাতিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা একদিন নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বাজান, ঘরের কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিছু খাদিম দিলে উপকার হতো, উপকার কিছু খাদিম। এক বর্ণনায় আছে রাসূলের বিবি আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই দরখাস্তটা করে আসছে। আরেক বর্ণনায় আছে স্বয়ং নবীজির কাছে। রাসূল বললেন, যাও, আমি তোমার বাড়িতে আসব। রাত্রিবেলা যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক এমন সময় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে আওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বলেন। দরজা খুলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি আমার ঘরের মেহমান, সাথে সাথে ঘরে নিচ্ছে। হযরত আলী বলেন, আল্লাহর রাসূল আমি আর ফাতেমার মাঝখানে বসে। সুবহানাল্লাহ বলেন। বুশা নিজের মেয়েরে বলে, মা, খাদিমের জন্য আচ্ছা মা, আমি কি তোমাকে হাজার হাজার খাদিমের চাইতেও শ্রেষ্ঠ একটা ইবাদত কি বলে দিব, আমল বলে দিব? জি আব্বু বলেন। তো শোনো, তুমি আমার মেয়ে, বাপ হিসেবে তুমি মেয়েকে একটা দামি আমল দিচ্ছি। তুমি যখন মা সব সারাদিনের কাজ শেষ করে রাত্রে ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে 33 বার তুমি পড়বা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার কি পড়বো? কি বলেন? আল্লাহর রাসূল বলেন, ওয়াতাহমাদিনাল্লাহ ইনদা মানামিকি সালাসু ওয়া সালাসিন মা, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। পড়েন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 34 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রথম 33 বার সবাই বলেন, এরপরে 33 বার, এরপরে 34 বার। এবার প্রশ্ন, হুজুর করলে লাভ কি? মুসলিম শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم খুল্লাতান, নবীজি বলেন দুইটা আমল আছে এরকম, লা ইউহাফিজু আলাইহিমা আবদুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার যে উম্মত ওই দুইটা আমলকে হেফাজত করতে পারবে তার ঠিকানা শুধুই মাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা কি? আমলগুলো দেখেন, রাসূল বলেন আমলগুলো বড় সহজ। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ বলেন। বলেন কয়বার? আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রথম 10 বার, এরপরের 10 বার, এরপরের 10 বার, তাহলে মোট কত হলো? 30 বার। এবার ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। এবার হলো 5টা 30, 5 30 150 বার। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত মুখে উচ্চারণ করবে 150 বার, মিজানের পাল্লায় আল্লাহ উঠায় দিবেন 1500 বার। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর পুরস্কার। 2 নাম্বার, এশারের নামাজ পড়ার পর আপনি 10 বার 10 বার 10 বার পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, মানুষকে কষ্ট দিলেন না। এশারের পরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা তুমি আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ।
আচ্ছা 10 বার পড়া কি কঠিন না সহজ? তুমি নিজে বলতেছো ইয়াসির, আমলটা সহজ, কিন্তু আমার উম্মত এটাও করতে পারবে না। সালামটা ফিরাই দাও। শয়তান তারে যত ধরনের কুমন্ত্রণা পৃথিবীতে থাকতে পারে সব দিতে থাকতে পারে। দোকানে যাও, কাস্টমার ভিড় জমাইছে, খেতে যাও, গাড়িতে যাও, এই যাও। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে? 1 মিনিট। এক শ্বাসে একবার বলেন, তাহলে 1 মিনিট পড়েন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এই হলো 1 মিনিট। 1 মিনিটে বললাম কতবার? এবার মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন একবার সুবহানাল্লাহ, আকাশ জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। একটা আশ্চর্যের কথা শুনে এই কিতাবের মধ্যে আছে। আপনার একবারের সুবহানাল্লাহর বরকতে পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার একবার সুবহানাল্লাহর বরকতে করে দিয়েছে। আজকে বিহিমা ইউরজাকুল খালক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এর বিনিময়, এর বরকতে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আজকে আপনার ফজরের নামাজের সেজদার সুবহান রাব্বিয়াল আলার বরকতে না, রুকুর সুবহান রাব্বিয়াল আযীম না, আপনি যে নিয়তটা বাঁধছেন, নিয়তটা বাঁধার সময় যে আল্লাহু আকবার বলছেন, ওই আল্লাহু আকবারের বরকতে আজকেও আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় মাছের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। শুধু আপনার সুবহানাল্লাহ বরকত, শুধু আপনার এই একটা তাসবিহ বরকত। আমাদের এই মসজিদের টাইলসের নিচে মাটি আছে না নাই? ওই মাটির নিচে কীট পতঙ্গ, এদের কিন্তু রিজিকের প্রয়োজন। বলেন, আপনার সুবহানাল্লাহর বরকতে এদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। পাখিগুলো সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়েছে, সন্ধ্যাবেলায় এদেরকে উদর পরিপূর্ণ করে পেট ভরে বাসায় ফিরিয়েছেন আল্লাহ আপনার ফজরের নামাজের বরকতে। তাহলে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? বলেন, যে কি পরিমাণ পড়া দরকার ছিল বলেন, আর কি পরিমাণ পড়তেছি? পড়ি না আমরা, পড়বো তো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা, একবার সুবহানাল্লাহর বরকতে তার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। এখন কথা হলো হুজুর, আমরা তো দৈনন্দিন কতবারই পড়তেছি না, ওই 3টা জিনিস অন্তরে রাখা পড়া। আমার সমস্ত ইবাদত, আমাদের শায়েখ দামাত বরাকাতুম বলেন, বান্দার সমস্ত ইবাদত হবে 3 জিনিসকে সামনে নিয়ে: আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। বলেন 1 নম্বর কার ভালোবাসা? 2 আল্লাহর রহমতের, 3 আল্লাহর ভয়। এই 3 জিনিস সামনে নিয়ে নামাজ, এই 3 জিনিস সামনে নিয়ে নামাজ। আমি নামাজ পড়বো কেন? আমি আমার মালিককে ভালোবাসি এই জন্য। আমি বাড়িতে যাই কেন? আব্বারে ভালোবাসি, আম্মাকে ভালোবাসি এই জন্য। তো আমি মসজিদে আসবো কেন? আমি মসজিদ যার ঘর তাকে ভালোবাসি। এবার আমি নামাজ পড়বো রহমতের আশায়, জান্নাতের আশায়। আমি নামাজ পড়বো জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহর আযাবের ভয়ে।
আমি রোজা রাখবো কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমি হজ করব কেন? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এবার বলেন তো, আমি সুবহানাল্লাহ পড়বো কেন? আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়। তিনটা শব্দ মুখস্থ করেন সবাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 আল্লাহর রহমতের আশা, 3 আল্লাহর আযাবের ভয়। আমার প্রত্যেকটা ইবাদতের সামনে এই তিনটা জিনিস থাকতে হবে। তিনটা জিনিস থাকলে ইবাদতটা ইবাদত হবে। ইবাদত একটা হলো আদত, আদত অভ্যাস হয়েছে, অভ্যাস। নামাজ পড়তে পড়তে একটা অভ্যাস হয়ে গেছে আর কি পড়তেছি এটাও জানি না। আল্লাহ দাঁড়াইলেই সূরা ইখলাস, সূরা ইখলাস পড়তে। আমি আরো সূরা পারি, শুধু সূরা ইখলাসটাই কেন পুরো অভ্যাস হয়ে গেছে। আল্লাহ না, তিনটা জিনিস সামনে রাখ। আমি নামাজ পড়তেছি, আল্লাহর ভালোবাসা। তো আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি যদি 33 বার 33 বার পড়ো, তোমার মুখে উচ্চারণ হবে 100 বার। 33 বার 33 বার 34 বার হবে 100 বার। মিজানের পাল্লায় উঠবে 1000 বার। এই রাত্রে মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসেন, এই কথাটা বলছেন নবীজি। কাকে বলছেন? মেয়েকে। বলেন না কাকে বলছেন? মেয়ের স্বামী শুনছে না শুনছে না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, যেদিন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেদিন থেকে আমি এই হাদিসটা শুনছি, সেদিনের পর থেকে আজকে পর্যন্ত এই আমলটা আমি কখনো ছাড়ি নাই। মানে রাত্রে ঘুমানোর আগে 33 বার 33 বার 34 বার এটা আমি ছাড়ি নাই। একজন প্রশ্ন করলো, সিফিনের যুদ্ধে তো আপনি ছিলেন এক দলের সেনা প্রধান, লিডার ছিলেন, ওই যুদ্ধের ময়দানেও কি আপনি পড়ছেন? এই আমলগুলো করছেন, করার সুযোগ পাইছেন? আপনারা কি মনে করেন যুদ্ধ যখন চলে তখন যিনি প্রধান থাকে সে বুঝি খুব আরামে থাকে? কি টেনশনে থাকে? তো সাহাবারা একজন প্রশ্ন করলো, আপনি কি ওই যুদ্ধের রাত্রিতেও পড়ছেন এই আমলটা করছেন? হযরত আলী ইবনে আবি তালেব বলে, আমি যুদ্ধের প্রত্যেকটা রাত্রেও এই আমলটা ছাড়ি নাই। তিনটা দৃষ্টান্ত থেকে আপনারা কি বুঝলেন? মা আতাখুদু, রাসূল যা নিয়ে এসেছেন, রাসূল যা করতে বলছেন, সাহাবারা তা করছে না করছে না বলেন? এবার নবীজির কাছ থেকে আমরা আমল শিখব, নিজের আবেগ দিয়ে আমল শিখবো না। নিজের আবেগ বলেন, নিজের কি দিয়ে? অনেক কিছু দেখতে সুন্দর, করা যাবে না। দেখতে হবে রাসূল করছে কিনা, সাহাবারা করছে কিনা, অথবা নবীজির মৌন সম্মতি আছে কিনা। নবীজি কিন্তু আবেগ দিয়ে ইবাদত করতে নিষেধ করছেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাদের এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, নবীজির বাড়িতে আসছে সাহাবাদের এক জামাত। এই হাদিসের ব্যাখ্যায় আছে 3 জন সাহাবী। বলেন কয়জন? 3 জন আসছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أزواج رسول الله صلى الله عليه وسلم عن عمله في السر। সাহাবাদের এক জামাত এসে বলতেছে, ওগো আম্মা জান, নবীজি নাই ঘরে, বিবিদেরকে প্রশ্ন করছে যে আল্লাহর রাসূল গোপনে গোপনে কি আমল করে একটু যদি বলতেন। নবীজি গোপনে গোপনে কি আমল করে? তো আম্মা জানেরা বলল, রাসূল তো গোপনে গোপনে অনেক আমল করে। আমলের বর্ণনা শুনা সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, কি রে নবীজি বুঝি এত আমল করে, আমরা তো কিছুই করতে পারি না। আমরা যে সাহাবী, নবীজি রাসূলের তুলনায় তো কিছুই করতে পারি না, অথচ নবীজির আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগের গুনাহ কি, পরের গুনাহ কি? এই নবীজি এত আমল করে, আমরা তো তুলনায় কিছুই করতে পারি না। সাহাবারা বলে কিছুই করতে পারে না, অথচ সাহাবায়ে কেরামের মধ্য থেকে 3 জনের একজন বলে উঠল, ওয়াকালা বা'দুহুম লা আতাযাওয়াজুন নিসা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, বিবির সাথে থাকব না। মসজিদে নববীতে গিয়ে নিজের জীবন, নিজের যৌবন, পুরাটা ইবাদত করতে করতে কাটায় দিল।
কত সুন্দর কথা, আমি আজকের পর থেকে আর স্ত্রীর সাথে থাকবো, বিবাহ করবো, শুধু ইবাদত করবো, শুধু ইবাদত। কথাটা কি খারাপ না সুন্দর? সুন্দর না কথা? আমি ইবাদত করবো, ইবাদত। দ্বিতীয় জন কি বলে জানেন? ওয়াকালা বা'দুহুম লা আকুলুল লাহাম, আমি আজকের পর থেকে আর খাবার খাবো না, গোশত খাবো না, রোজা রাখবো, রোজা দিনে রোজা রাখবো, রাত্রে ইবাদত করবো, দিনে রোজা রাত্রে ইবাদত, ইবাদত। এটাও সুন্দর। তৃতীয় জন কি বলে জানেন? ওয়াকালা বা'দুহুম লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায়া ঘুমাবো না, সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, নিজের জীবন যৌবন পুরাটাই ইবাদত করে করে কাটায়। তিনজনের তিনটা কথা। একজন বলে আমি আর বিবাহ করব, আরেকজন বলে আমি আর খাবার খাবো না, শুধু রোজা রাখবো, আরেকজন বলে আমি আর ঘুমাবো না, রাত দিন শুধু ইবাদত করবো, যা ইবাদত করে করে মারা যাবে। তিনজনের এই তিনটা কথা বলে চলে গেছে। এই কথাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ, আমাদের আম্মা জানেরা শুনছে। শোনার পর নবীজি বাড়িতে আসছেন। আল্লাহর রাসূল সন্ধ্যায় যখন ঘুরে আসছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসলেন, সব বিবিরা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তিনজন সাহাবী আসছেন। আচ্ছা, কি বলছে? এরা এসে আপনার গোপন আমল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করছে। আমরা বলছি যে আপনি এই এই আমল করেন। তারা কি বললো? তারা একজন বলতেছে আর কখনো বিবাহ করবে না। রাসূল বলে, তাই নাকি? বলে, তাই। তারা আরেকজন বলতেছে আর কখনো খাবার খাবে না, রোজা রাখবে। আরেকজন বলে আর কখনো ঘুমাবে না। নবীজি কষ্ট পাইছে। আল্লাহর রাসূল ওনাদেরকে ডাকাইলেন, সমস্ত সাহাবাদেরকে ডাকাইলেন, ডাকায় বলতেছেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? আলু কাদা ও কাদা। এই সাহাবাদের কি হলো? কেউ বলে আর কখনো খাবার খাবে না, কেউ বলে আর বিবাহ করবে না, কেউ বলে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবে না। তারা কি আমি নবীকে দেখে না? আমি রাসূল বিবাহ করেছি, করতেছি, আমি খাবারও খাই, রোজাও রাখি, ঘুমাই, নামাজও পড়ি। সুবহানাল্লাহ বলেন। তো তারা কি আমার চেয়ে বেশি ইবাদত করবে? না, এটা মোটেও কাম্য নয়, এটা উচিত নয়। এই যে দেখেন, এই হাদিসে আপনারা কি বুঝলেন? নবীজি আবেগে ইবাদত করতে কি করছে? সতর্ক করছে। কি করছে? আরে করছে না? আপনিও ইবাদত করতে গিয়ে নিজের আবেগ ব্যবহার করা যাবে। ইসলাম যা দিয়েছে তাই, এর বাহিরে যাওয়ার সুযোগ নাই, বাহির থেকে কিছু ভিতরে ঢুকানোর কোনো সুযোগ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহর বিখ্যাত তাফসীরের কিতাব, ওটার মধ্যে আছে হাদা শামিলুন লিউসুলিদ দ্বীন ওয়া ফুরুই যাহিরিহি ওয়া বাতিনি। এই একটা আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই একটা আয়াত ইসলামের যতগুলো বিধান আছে, প্রকাশ্য ও প্রকাশ্যে, যতগুলো বিধান প্রকাশ্য অপ্রকাশ্য, বাহ্যিক অভ্যন্তরীণ, সবগুলো বিধান এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঢুকায় দিয়েছেন। নতুন করে আমার কোনো বিধান ঢুকানোর কোনো অনুমতি নাই, বের করারও কোনো অনুমতি, আরে বলেন না, কোনো অনুমতি আছে? আচ্ছা বলেন তো, দিনে রাতে মুসলমানের উপরে নামাজ ফরজ কয় ওয়াক্ত? সবাই বলেন। আচ্ছা, এখন নামাজ দামি ইবাদত না দামি ইবাদত না? দামি। এখন যদি কেউ মনে করে নামাজ তো দামি ইবাদত, আমার শরীরেও শক্তি আছে, এশারের পর থেকে তো ফজরের নামাজটা অনেক বেশি লেট, আমি মাঝখানে আরেকটা নামাজ পড়ি, হবে? কেন? মা আতাকুমুর রাসূলের অন্তর্ভুক্ত নাই। নবীজি 5 ওয়াক্ত নামাজই পড়ছেন ফরজ হিসেবে, এখানে আমি 6 ওয়াক্ত পড়ার কোনো অনুমতি, কোনো স্বাধীনতা, কোনো প্রয়োজন নাই। হজ ফরজ হলে একবার বাস, এখানে বারবার না। আমার টাকা আছে অনেক, আমি তো হজের সময় হজ করব, রমজানে গিয়ে হজের নিয়তে হজ করব, শাওয়াল মাসেও হজের নিয়তে হজ করব, হবে এটা? আমাদের উলামায়ে কেরাম সতর্ক করছে। এক ব্যক্তি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধছে, উমরা করবে, উমরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, কি ভাই তুমি এখান থেকে যে ইহরাম বাঁধলে,
ওইটা নবীজির মসজিদ। এখান থেকে এহরাম বাঁধলে সওয়াবটা বেশি হবে। সওয়াব কি হবে? আচ্ছা আচ্ছা, মদিনা থেকে না উমরা করতে গেলে একটা নির্ধারিত জায়গা আছে, মিকাত, ওখানে বাঁধলে না কেন? নবীজিটা থেকে বাঁধলে সওয়াব বেশি। ইমাম মালিক বলে, ও আচ্ছা আচ্ছা, যেই সওয়াবটা নবীজি অর্জন করতে পারে না সেটা তুমি অর্জন করছো। তো নবীজি এই সওয়াবটা বুঝে না, তুমি বুঝছো। আমি কোন ইবাদত এখন ইসলামে নতুন করে প্রবেশ করানো মানে এই ইবাদত তো নবীজি জানে না, এই ইবাদত সম্পর্কে রাসূলের জ্ঞান ছিল না। নাউজুবিল্লাহ বলেন না, নবীজি বুঝে নাই, আমি বুঝছি না। প্রিয় ভাই আমার জিন্দেগি প্রত্যেকটা ইবাদত হবে কোরআন সুন্নাহকে সামনে রেখে। বলেন কি সামনে রেখে? বলেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পরে অনেক ফিতনার আবির্ভাব হবে, তোমরা দুইটা জিনিসকে সামনে রাখবে। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার কি? সুন্নাহ। কোরআন সুন্নাহ সামনে নিয়ে চলবা, তোমাকে কোনো ফিতনা আক্রমণ করতে পারবে না। আর কোরআন সুন্নাহ ছেড়ে দূরে চলে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে এক নাম্বার, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ আল্লাহর রাসূল যা নিয়ে আসছেন সেগুলো গ্রহণ করা। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। দুই, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলছেন, বিরত রেখেছেন, নিজেও বিরত থেকেছেন, ওইগুলো থেকে বিরত থাকা। বলেন ওইগুলো থেকে কি থাকা ভাই? বিরত থাকা। আচ্ছা বলেন তো, নবীজি গান শুনছে কখনো? এবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গান বন্ধ করছে। ওয়ানা আনিত তরিক, অনেক দূরে গেছে, দূরে গিয়ে বলতেছে, এ নাফে হাল তাসমাউ শাইআ, গানের আওয়াজ কি শোনা যাইতেছে? তুমি কি গানের আওয়াজ এখন শুনতেছো? না, গানের আওয়াজ তো শোনা যায় না। ফারাফা ইসমাইকি মিন উযুনাই, এবার উনি ওনার দুইটা কান, ওনার দুইটা হাত দুই কান থেকে এভাবে সরাইছে, সরায় বলতেছে, শোনো, আমি একদিন নবীজির সাথে ছিলাম, আজকে যেমন তুমি আমার সাথে। ফাসামিআ মিসলা হাদা ফাসানাআ মিসলা হাদা, আমি রাসূলকে দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কানে গান আওয়াজটা আসার আগে আগেই নবীজি তার দুই হাত মোবারক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুইটা কান মোবারক বন্ধ করে দিয়েছিলেন। চিন্তা করেন, নবীজি এভাবে বন্ধ করে দিয়েছে। অনেকটা দূরে গেছে, দূরে গিয়ে আমি আব্দুল্লাহকে বলছিলাম, আব্দুল্লাহ গানের আওয়াজ কি শোনা যায়? আমি বলছিলাম, না ইয়া রাসূলুল্লাহ, গানের আওয়াজ তো শোনা যায় না। তখন নবীজি নিজের দুইটা হাত মোবারক কান মোবারক থেকে সরাইছে। ওই নবীজির কাছ থেকে আমি শিখছি। তাহলে এবার বলেন, মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেগুলো থেকে বিরত থাকতে বলছে সেগুলো থেকে সাহাবারা বিরত থাকছে না? থাকছে না? বলেন, নবীজি বিরত থাকতে বলছে। বাস, বুখারীর বর্ণনা, হযরত নু'মান ইবনে বাশির এক সাহাবী, ওনার ছেলে বাশিরকে উনি একটা গোলাম হাদিয়া দিছে, একটা গোলাম হাদিয়া দিছে। তো নু'মানের বিবি বাশিরের আম্মা বলে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বামী যতক্ষণ পর্যন্ত না এই বিষয়টা রাসূলকে আপনি না জানাইবেন ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। আপনি যে আমার ছেলেকে একটা গোলাম দিছেন, অনেক ভালো কাজ করছেন, কিন্তু নবীকে একটু জানাতে হবে, রাসূলকে একটু জানান। তো নবীকে জানাইছে, স্বামী গেছে সন্তানকে নবীর কাছে। আল্লাহ রাসূল বলেন, আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, এই নু'মান, তুমি কি তোমার শুধু বাশির সন্তানকে গোলাম হাদিয়া দিছো, নাকি তোমার সব সন্তানকে একটা একটা করে হাদিয়া দিছো? বুঝেন নাই? সবাই দিছো একটা একটা করে, নাকি শুধু বাশিরকে দিছো? ও ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আমার এই ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিছি, আর কাউরে দেই নাই। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহ, বেটা তুমি আল্লাহকে ভয় করো, ওয়াদিল বাইনা আওলাদিকুম, সন্তানদের মাঝখানে ইনসাফ করো, ইনসাফ। নবীজি নিষেধ করলেন, না, তাকে একা গোলাম দেওয়া যাবে না, তুমি জুলুম করতেছো। সমাজে অনেক মা বাপ আছে, শাস্তি সে দুনিয়াতে পাবে, এটা আখিরাতে তো আছে। আপনি সমান সমান করে দিন, আপনি একটু কম বেশ করবেন, দেখবেন আপন মায়ের পেট থেকে আপন দুইটা ভাই একই উঠানে ছোটবেলায় খেলাধুলা করছে, একসাথে ঘোরাফেরা করছে, কিন্তু বাবার বেইনসাফির কারণে এক উঠানের মাঝখানে দেওয়াল, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না। এরকম সমাজে আছে না ভাই?
এই ভাই যদি এই মসজিদে নামাজে আসে তো ওই ভাইটা এই মসজিদে আসে না, সে আরেক মসজিদে যায়। সেই বাজারে গেলে সে আরেক বাজারে যায়, সেই দোকানে বসলে সে আরেক দোকানে বসে। এরকম আসেনি? কেন? ওই যে নবীজি নিষেধ করছে। আল্লাহ রাসূল বলে, হে নুমান, তুমি তোমার সন্তানদের মধ্যে ইনসাফ করো, কাউকে বেশি দিও না, সকলকে সমান সমান দাও, সকলকে সমান সমান দাও। তুমি একজনকে বেশি দিলা, আরেকজনকে কম দিলা, তুমি জুলুম করলা, জুলুম। মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল নিষেধ করলেন। সাহাবী সঙ্গে সঙ্গে বাড়িতে আইসা যে সন্তানদের যেটা হাদিয়া দিছিল সাথে সাথে হাদিয়াটা নিয়ে নিছে। না, মাফ করো বাবা, তোমাকে এটা আমি দিতে পারবো না, আমার নবীজি নিষেধ করছেন। তাহলে এই আয়াতে আমরা দুইটা অংশ পাইলাম। মা আতাকুমুর রাসূল ফাখুদু, আল্লাহ আল্লাহর রাসূল যা নিয়ে আসছে সে অনুযায়ী আমল করব। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরা পড়বো ইনশাআল্লাহ। রাসূল নামাজের পরে তাসবিহাত করেছে, আমরা পড়বো ইনশাআল্লাহ। তাসবিহগুলো পড়বেন। এই তাসবিহগুলো আমাদের শায়েখ দামাত বারাকাতুহু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ শুধু আপনার না, আপনার প্রজন্মের পর প্রজন্মের রিজিকের দুয়ার খুলে দিবে, রিজিকের দুয়ার খুলে দিবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যত ধরনের অশ্লীল কাজ আছে, বেহায়াপনা আছে, ওইগুলো থেকে নিজে বিরত থাকবেন, নিজের সন্তানকে বিরত রাখবেন, নিজের ছেলেকে বিরত রাখবেন, নিজের মেয়েকে বিরত রাখবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, সর্বশেষ কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে ডিঙ্গিয়ে আগে বাইরা আল্লাহ আল্লাহ রসুলের সামনে গিয়ে কোনো কিছু করবা না, কোনো কিছু করবা না। এর মানে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ইবাদতটা যেভাবে দেওয়া হয়েছে ওইটাই পালন করো, কম বেশি করবা না। এই আয়াতের ব্যাখ্যায় আছে, কোন কাল মালাইকা, পৃথিবীর মানুষ তোমরা সকলেই ফেরেশতাদের মতো হয়ে যাও। বলেন কাদের মতো? আত-তাফসীরুল ওয়াদিহ একটা কিতাব আছে, সুন্দর একটা কিতাব, 3 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে আছে ফেরেশতাদের মতো হয়ে যাও। আল্লাহ কেন বললেন? আর এই আয়াতের মধ্যে কেন ব্যাখ্যা করা হলো ফেরেশতাদের মতো হয়ে যাও? ও ফেরেশতারাই এমন এক জাতি, লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, যেই ফেরেশতারা আল্লাহ পাক যেই ফয়সালাটা যাকে যে সময় করে দিয়েছেন ওই সময়ের পর থেকে কোনো ফেরেশতা আজ পর্যন্ত এই ফয়সালার বাইরে যায় নাই। দৃষ্টান্ত, জাহান্নামের ফেরেশতা আছে না নাই? তো যেদিন আল্লাহ পাক জাহান্নামের ওই ফেরেশতাকে বানাইছেন সেদিন থেকে দায়িত্ব দিয়েছেন, এই আজকে পর্যন্ত ওই ফেরেশতা কখনো বলে নাই আল্লাহ কত জাহান্নামের ডিউটি করবো, একটু জান্নাতের গেটের সামনে নিয়ে দেন না, সেটা বলে নাই, এটা বলে নাই। আমার কাঁধে যেই ফেরেশতা সেও কখনো বলে নাই আল্লাহ এখান থেকে একটু ডিউটিটা পাল্টাইয়া দেন না, একটু উন্নত ডিউটি দেন না, না, এগুলো বলে নাই। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ বলেন তারা আল্লাহর আদেশের বাহিরে যায় না, আল্লাহর আদেশ যখন যেটা তারা ওইটাই পালন করে। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলার যে আদেশ যখন যেটা ওইটাই পালন করা, ওইটার মধ্যেই কল্যাণ, ওইটার মধ্যেই আপনার খায়ের নিহিত রয়েছে। নামাজ পড়া এটা কার আদেশ? বলেন না, কার আদেশ? কয়ক্ত বলে না সবাই? কয়ক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর আদেশ। এবার আমি শুধু জুমা পড়লাম, জুমা, আপনি তো জুমা পড়লেন, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আচ্ছা, এই 8 দিনকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে না? আল্লাহ যদি বলতো তুমি আমার শুধু জুমা দিছো, যাও আমি শুধু তোমার জুমার রিজিকটা দেবো, তাহলে আমার অবস্থা কি হইতো বলেন? আল্লাহ পাক কিন্তু আমাদের সবকিছু দিতেছেন, হিসাব কিন্তু হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, হিসাব কিন্তু একদিন হবে। আমার জিন্দেগির পরিপূর্ণ জিন্দেগির হিসাব হবে, এমনি কি কাটাইছি সবগুলোর হিসাব আল্লাহ পাক টেনে টেনে নিবেন, টেনে টেনে। সব তো লেখা আছে। একটা হাসরের ময়দানে একটা কি বলে আমলনামার খাতা খোলা হবে, বিস্তামাদ দিল বাসার, আমার চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাবে, যতদূর পর্যন্ত আপনি এখান থেকে চাইলে মরুভূমিতে আপনার চোখের সীমানাটা যেই দূর পর্যন্ত যাইতে পারে ততটুক লম্বা একটা পৃষ্ঠা হবে, একটা পৃষ্ঠা।
কই পৃষ্ঠা? বলেন না কই পৃষ্ঠা? একটা পৃষ্ঠা। ওই রকম খাতা হবে 99টা, এক একটা খাতার মধ্যে হাজার হাজার কোটি কোটি পৃষ্ঠা থাকবে। আবার বলেন তো আমার অবস্থাটা কি হবে? বলেন প্রত্যেকটা জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলো আমল, বদ নেক সবগুলো লেখা থাকবে, সবগুলো লেখা থাকবে। আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বলেন, ডেট সহ লেখা থাকবে, ডেট সহ, তারিখ সহ, কখন করছি, কোথায় করছি, কিভাবে করছি, সবগুলো সহ লেখা থাকবে, সবগুলো সহ। হুজুর আসতেছে? জি বলেন আলহামদুলিল্লাহ, বলেন বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, শাইখুল হাদিস আল্লামা হাফেজ মুফতি আব্দুল বাতিন কাসিমি হাফিজাহুল্লাহ। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আমাদের সমস্ত মুরব্বীদের জন্য দোয়া করি। তো আমরা আমাদের জিন্দেগি সাজাবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যতগুলো আমল আমরা পাবো সেগুলো দিয়ে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।